এবারেতে উঠে পড়ো খুশখুশি চাকরি আছে সঙ্গে বাজায় চাউল আছে এইখানে পাল্টা আমি সমাপনী করি আর চাঁদের হাতে একবার জোর করে সবাই উপস্থিত দর্শক মন্ডলী সবাইকে যথাযোগ্য স্থানে যথাযোগ্য আমার সম্মান জানাই। আজকে এই মহৎ দিনে যীশু খ্রিস্টের জন্মদিনে বামনবার আমরা কয়েকজন বন্ধুগোষ্ঠীর পরিচালনায় আজকের কবির গানের লড়াইয়ে শিব দুর্গা পালাখানিতে শিবের ভূমিকায় ও ভুলি ভাইয়ের ভূমিকায় সন্তুষ্ট হয়ে বামনবার মিলন সংঘ 30টি টাকা দিয়ে পুরস্কৃত দান করছেন। সবাই থাকুন, ভালো লাগার অনুষ্ঠান চলছে, কবির গানের লড়াই দেখুন, উপভোগ করুন। এই কামনা আমরা কয়েকজন বন্ধুগোষ্ঠীর পক্ষ থেকে আহ্বান জানাই। একটা কথা না বলে থাকতে পারে দাদা, শিবের বাবাকে বলবো, কোনো অসুবিধা নেই দাদা, অসুবিধা নেই। ওই সঙ্গে ঝন্টু মাঝি বাড়ি মদনমোহনপুর 20 টাকা দিয়ে দুজনকে আনন্দিত দান করছেন। আজকের দিনটা খুব বড় দিন আমাদের কাছে, যেটা যীশু খ্রিস্টের জন্ম সাহেবের আমরা বড়দিন মনে করি। আমরা জানি সবাই অযোধ্যায় রাম, মথুরায় শ্যাম, মদিনাতে মোহাম্মদ, বেতলেহেমে জন্মেছিলেন যীশু সোনার চাঁদ। তাহলে এবার একমাত্র জন্ম নিয়েছিলেন যীশু কোথায়? আমেরিকা বেতনা শহর বলে একটা গ্রাম ছিল, ওই বেতনা শহরে লন্ডনে উনি জন্মগ্রহণ করেছিলেন যীশু আমাদের। এই আজ ভারতবর্ষে যাকে নিয়ে আমরা হিন্দুরা এত মাতামাতি করছি না, এই টাকা পয়সা আমরা পেয়ে এই টাকাটা আমাদের সঙ্গে যায় না, কিছু বলবেন না? এইটা তো বড় কথা। শিব ব্রাহ্মণ কুলে জন্ম নেয় না, শিব জন্মেছিলেন বৈষ্ণব, তিনি ব্রাহ্মণের ঘরে নয়। ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ, বিষ্ণু জানাতি বৈষ্ণব। তাহলে আমি হচ্ছে বৈষ্ণব কুলে জন্ম নিয়েছি। শিবকে সবাই বাবা বলে ডাকি, শিবের বাবা কে? এটার তো কথা অর্থ আছে দাদা, বলতে গেলে অনেক সময় লাগবে, একটু শুনে নেবেন না? শিবের গলায় মালা, কি মালা থাকে জানো? শিবের গলায় থাকে হাড়ের মালা। শিব হাড়ের মালা রেখেছে, 108টা হাড়ের মালা। কার মালা রেখেছে? না, দেবী যতবার মরেছে দেবীর হাড় নিয়ে মালা গ্রহণ করেছেন, অদ্বিতীয় আর কোনো মালা তিনি গ্রহণ করেন না। কেন না, তার আত্মাই হচ্ছে ও, এছাড়া আর কাউকে সে চিনত না। তাহলে শিবের বাবাকে আমরা জানি, যার নাম মহাবিরাট বলে আমরা পাই, তা নয় কেতুপুত্র শিব, এটা আমার শিবপুরাণে লেখা রয়েছে। আর নালে নিরাকার, যার কোনো আকার নেই, তিনি হচ্ছে শিবের বাবা। উড়িয়া ভাগবত, উড়িয়া কথা বুঝতে পারবেন? তাহলে একটু বলে দিচ্ছি শুনে। যে কালে নথিলা সংসার, নথিলা চন্দ্র দিবাকর, নথিলা ভুবন মেদিনী, নথিলা সুরপুরমণি, আবর নথিলা পবন, নথিলা শূন্য তারাগণ, সেকালে শূন্য মনে রূপ, এবং গেলা কোটি কল্প, সৃষ্টি কারণে মাঞ্চা হেলা, মো অঙ্গ বিন্দু উছুড়িলা, সে বিন্দু হস্তন ধরিলি, প্রিয় অঙ্গুলির গলাইলি, প্রিয় অঙ্গুলির প্রিয় দেব, হইলা ব্রহ্মা বিষ্ণু শিব। তাহলে জন্ম কোথায় হলো দাদা? আদি পুরুষকে, যিনি হচ্ছে বিন্দু, যিনি বিষ্ণু। বিষ্ণু অবতারের এক মহান সৃষ্টি হল বিষ্ণু অংশে ব্রহ্মা, বিষ্ণু
মহেশ্বর। এই তিনজনের সৃষ্টি হয়েছে, যিনি নিরাকার, যার কোনো আকার ছিল না, এনার কাছ থেকে দাদা। আপাতত এর প্রমাণ সূত্রে অনেক প্রমাণ বহুত আছে, তো সংক্ষেপে দিলাম। বসে ধৈর্য ধরে লাস্ট পর্যন্ত থাকলে আছি, কোনো অসুবিধা নেই, পালিয়ে যাবো না, আপনাদের চরণ চলছে। তো টাকা পয়সা সোনা দানা মানুষের সঙ্গে যায় না দাদা, যাবে শুধু আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ, এইটুকু চাইবো, আর বেশি কিছু চাইছি। যেমন বিছাদি লেগে গেলে গা গুড়গুড় করে না, তেমনি পুরো মহাদেবের গা গুড়গুড় করছে। আমার নাম সাথে বিভিন্ন করে কথা বলে আর শুনে আমাদের অঙ্গ চলে। চোর লাগাবো গালে গালে, একটা পাল্টা থাম না। আপনারা কবি গান শুনলেন, দুজনকে 30 টাকা আবার 20 টাকা, বাহ, টাকা দিয়ে দিলেন। এটা কি কবি গান করলো, না হাঙ্গামা করলো, না অর্কেস্ট্রা, না বাউল করলো? আমি কিছুই ভেবে পাই না। আমার তো কবি গান বলে একদম মনে হচ্ছে না। কেন জানেন? উঠে পড়ে হির যে লাভ, এর মামা ভাগনা উঠে পড়ে যে লাফানি দেখালো, আমার মাইকম্যান দাদা একটু ভুল করে দিয়েছে। আর তোর মাইক দাদা আর কি ভুল করলো বলতো? ও যখন উঠে নেচেছিল না, সেই গানটা যদি বাজাতো না। আরে কোন গানটা বললে তো বাজাতো? শুনবে? আচ্ছা বল দেখি। বলে লাজি লাজি তমকালা, যাকে কই বেদম লাল, আগের দিকে কদম গান, আবার তবু কেন কানে তালা লাগলানি দাদা রে। এ দুটোর নাচা বন্ধ হবে না দাদা রে, এ দুটোর নাচা বন্ধ হবে না। এদের এই এমনি ট্যান তাকে চাই অ্যাম্বুলেন্স, এদের এই এমনি ট্যান তাকে চাই অ্যাম্বুলেন্স। ফুটি পড়ে গেলে সারা পাই বলে দাদা রে, এ দুটোর নাচা বন্ধ হবে না দাদা রে, এ দুটোর নাচা বন্ধ হবে না। এই বুড়ো মহাদেবকে আমি বলেছিলাম বাড়িতে সুন্দর স্ত্রী থাকতে থাকতে
বাড়িতে যাচ্ছ। হ্যাঁ। ও কি বলে গেল? বলে নাকি আমার পুরুষরা রাড়ের বাড়িতে যাই। কি রানের স্বাদ বুঝে? কোনটা ঝাল, কোনটা টক, কোনটা কোনটা তিতা? মিষ্টি। তার নাকি এই চুটিয়া দেয় চুটিয়া তার মামা এবং নাকি তার পুরুষরা জানে। আমার মেয়েরা কিছুই জানে না। আমরা ঝড় কাছি ধরে আছি, এ বলে কি কার কাছে বিজলি দাঁড়িয়ে আছি। ওর ভাবে নেই, ভক্তি নেই, গদগদামি আছে। আর লাভটা বসে গেল সে কালী মায়ের মালসা ভোগের কাছে। ও তো তান যায়নি, মান যায়নি, খায় একবার দোক্তা। আবার চিপ হয়ে শুয়েছে দাদা, ইটা বাড়ির তক্তা। এলির মালো পেলির মাতর ভাতার গায়ে গেছন না গলা ডাঙা ছেলে বলে লিয়া একটু যা ধরে এই অবস্থা হয়ে গেছে। ও আর কি বলেছিল? ও কি বলেছিল গো? হ্যাঁ। বলে রেখে আমার বাবা আমার মার বাবা হ্যাঁ। আবার সোনমণি রে আমরা বাবা। এ কি বলেছিল? আমার বাবা হবে, হ্যাঁ। আমার মার বাবা হবে, ঠিক আছে মেনে নিলাম। আমার নারী জাতি সবার বাবা হবে। আচ্ছা দাদা বলো তো এই মাথা পিসটা হচ্ছে কিনা? না বল। একজনের বাবা হতে হলে রাত 12টার সময় কালা ধোঁয়া বেরিয়ে যাবে। ইয়ে বলে কি প্রত্যেকের বাবা তার বডি দেখো ড্যাংরা কাবা। ও তুই বাবা হবু তোর কি আছে? আবার কি আছে? শালা একজনের বাবা হলে কালা ধোঁয়া যাবে, তারপর দিন কারো ঘরে কাজে যাবে। একে ডাকবে ও বুড়া, বুড়া রে ও যা রে সে বদনার ঘরে রুইতে যা। এ নেই কিছু নেই, নেই, তার জাহান শেষ হয়ে গেছে। আর কি বা হবে তাই? ওরে আর কি বা হবে তাই? ওরে আর কি বা হবে? ওর মন্দিরে গিয়ে সবাই বলে ভোলে বাবা। হ্যাঁ। ওই কথা বললে কি আমি মেনে নেব যে গুরু মহাদেব সবার বাবা? মোটেও না। কিন্তু আমি জগৎ জননী মা হ্যাঁ। এবং এই বুড়ো মহাদেবেরও মা। হ্যাঁ রে, এই ভাই, হ্যাঁ রে বুড়া দেখ, পায়ে ধরে মা বলে আর কি বলে ডাকবি জানিস? মা গো তুমি একবার খোকা বলে ডাকো। মা গো তুমি একবার খোকা বলে ডাকো। মা গো তুমি একবার খোকা বলে ডাকো। অবাক হয়ে নীরব চোখে কেন যে থাকো? মা গো তুমি একবার খোকা বলে ডাকো। ও আপনারা বলবেন ও তো তার স্ত্রী আবার কি করে মা হলো? হ্যাঁ। কিন্তু এ বুড়ো মহাদেবের একা মানব। ও তিন ভাইকে আমি গর্বে ধরেছিলাম রে। কাকে ডাকি গো মা? আগে আগে শুনবি। হ্যাঁ। ব্রহ্মা, বিষ্ণু, এ বুড়ো তার মানে লালা, কালিয়া, ধবলা, বিলসা। ওর তিন ভাইকে আমি গর্বে ধরেছিলাম। কবে? কেমন ভাবে শুনবেন? হ্যাঁ, কবে? আমাকে পুরী বেঁধে প্রলয়কালে আমি একা ছিল আর সতের প্রমতিনে আমি গর্ভে দেহে ধরিল। যেই সমগ্র ফলাগুলোকে নিয়ে আমি নাসারণ্যে শোষণ করলাম, সহস্র শিরা ভেদ হয়ে আমার গর্ব হয়ে গেল। 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাসের পর আমার পেটের মধ্যে কুতুর কুতুর করছে। আমি বলেছিলাম ওই কে রে? আর কি হলো? আমরা বাইরে যখন গিয়েছিলাম আমাদের ইঞ্জিন হিট হয়ে গেছে। এ শালা কোথায় যাচ্ছে? এ কোথায় যাচ্ছে ও? ও শালা, এ বলে নাকি তার মামা হচ্ছে টাটা ফিটিং ইঞ্জিন। হ্যাঁ। 14 থেকে 72 ঘন্টার পর নাকি তার স্টেশন ধরে। কি ভসরা কাটে রোজ রোজ দানা তাকে খোঁচা মারলে পারে। ওইদিকে আমি যাচ্ছি না। তাহলে এখন ওর মামা কোথায় যাচ্ছে? ও কোথায় যাচ্ছে? আর ও শালাকে ঢোল কোথা থেকে? তখন আমার পেটের মধ্যে কুতুর কুতুর করছে। হ্যাঁ। আমি বলেছিলাম ওই কে রে? হ্যালো, তুই আবার কে রে ডায়াল করছিস? আমি ব্রহ্মা মা। তুই ব্রহ্মা? হ্যাঁ। যা বেরিয়ে যা বেটা। আমি কোন দিক দিয়ে যাবো মা? তুই তার পিছনে যাচ্ছিস না? যা তুই ব্রহ্মা তাহলে চলে যা। তাই যাচ্ছি মা, আশীর্বাদ করো। ও হচ্ছে ব্রহ্মা। লালটা না,
ব্রহ্মা ব্রহ্ম তাল দিয়ে চলে গেল। ওই জন্য দেখবেন বাচ্চা ছেলে হওয়ার সময় কি গো বাবা এখানে তপ্ত করে না। আমি বললাম বাচ্চা ছেলে, এ তারা আমার মাথা দেখছে না, এটা চুটিয়ে তো বাচ্চা। কি গো বাচ্চা ছেলে কিছুদিন এখানে থাকে তপ্ত কেন না, ব্রহ্মতাল থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছিল। আবার কিছুক্ষণ পর আবার পেটের মধ্যে গুদুর করছে, আবার বলছি হ্যালো। আবার কে তুই ডায়াল করছিস? আমি কি জানো? তুই কে? আমি বিষ্ণু। তুই বিষ্ণু? হ্যাঁ। যা বেটা বেরিয়ে যা। কোন দিক দিয়ে যাবো মা? তুই দাঁড়িয়ে খুঁজে পাচ্ছিস না, যা তুই নাভি দেশ দিয়ে চলে যা। তাই যাচ্ছি মা। মানে ও হচ্ছে বিষ্ণু নাকি? এ হচ্ছে মাস্টার অভিনয় করছি। বিষ্ণু নাভি দেশ থেকে চলে গেল। ওই জন্য দেখবেন বাচ্চা ছেলে হওয়ার সময় আগে নাভি বাঁধতে হয়, তারপরে ছেদন করতে হয়। কেন না নাভি দেশ থেকে বিষ্ণু সৃষ্টি হয়েছিল। আবার কিছুক্ষণ পর ওরে জয়া দাসী আমার গোটা পেটটা ছিল তিনজন, বেরিয়ে গেছে দুজন, ভিতরে মহাদেব রয়ে গেছে। এ সারা ভাবছে ফাঁকা ময়দান পাইছে। তিনজন ছিল, দুজন বেরিয়ে গেছে, একা ফাঁকা ময়দান পেয়ে এ ভাবছে কলকাতা টালিগঞ্জের ফুটবল খেলা মাঠ। এ সারা ভিতরে ফুটবল খেলে, ফুটবল খেলবি। আমি তখন বলেছিলাম ওই কে রে? আমি মহাদেব মা। তুই মহাদেব? হ্যাঁ। যা বেটা বেরিয়ে যা। আমি কোন দিক দিয়ে যাবো মা? তুই দাঁড়িয়ে খুঁজে পাচ্ছিস না? ও তখন বলছে মা তোর মা পুরু তখন ও মা মা বলে চিৎকার করছে আর দাঁড়িয়ে খুঁজে পাচ্ছে না। আমি তখন বুড়ো মহাদেবের দুঃখ দেখে বুড়োকে বলেছিলাম যা তুই না ভেবে নিম্ন দেশে দ্বার সৃষ্টি করে বেড়ে যা। ওই জন্য উড়িয়া ভাগবতে কি বলেছে গো? খেচিরি ভবদার শিব যে হইল মাহার, বিক্রি করতে ফকির হইল কপিলি মারা সার। আর মগের মেয়ে ভান্ডারের জন্ম এ বুড়া দুধু খাবে না। ওর খাবে তো আরে আমি তো নেই, আমার কোনো নেই, মাই নাই, এবার পরিষ্কার। তুই তো দুধের পাইকার ছিলিস। আমার সেটা অভিনয়, তোমার কাছেই আছে। দুটা ঘটনা দাও না লাগে কিন্তু এই যে জয়াদাসী যে কথাটা বললো, কিন্তু একদিনও মা দুর্গা এক ফোঁটা স্তন খাইয়ে বাইছেছিল। কখন গো বাবা? সেই যে সমুদ্র মন্থন কালে কি হয়েছিল? সেই মন্থন করতে করতে কি উঠেছিল? হরা হরে মানে বিষ উঠেছিল। বাবা সেই বিষ নিয়ে বুড়ো মহাদেব ভক্ষণ করিল, আর বিষ খেয়ে বুড়ো মহাদেব সেখানে অচৈতন্য হয়ে পড়েছিল। তখন আরো ছুটে এসে বলেছিল মামি কি হয়েছে রে ভাবনা? মামা যেখানে বিষ খেয়ে পড়ে আছে। সত্যি সত্যি বলছি? সত্যি সত্যি বলছি মামি, দেখবেন চলুন। যত হোক না কেন আমার তো স্বামী বন্ধ হোক পড়া হোক গা বন্ধ করুক না কেন, আমার কি ঠাকুর বলা আমার তো স্বামী। আমি ছুটে গিয়ে বলছি হাই হাই স্বামী কোথায় গেল? হায় হায় গো স্বামী তুমি কোথায় গেলে গো? আমাদেরকে শাঁখা সিঁদুর এনে দেবে গো। কে আমাদের ভিতরের ব্লাডটা প্রয়োজন আছে। গিয়ে যখন দেখি নিঃশ্বাসটা যাচ্ছে আর আসছি, আমি তখন কি করেছিলাম? কি কোলে তুলে নিয়ে বাম স্তনটা ধরে দিয়েছিলাম। বাবা যখনই ধরি দেয় দাদা, আমার মনে হয় 14 বছর তার বাবার জন্য খেতে পাইনি। যৌ ধরি দিচ্ছে খালি ওই কি হয়েছিল সেখানে জান? বাবার কোন খাতে বিষ থেকে গেল? এই কণ্ঠ না হইল চিন্তা কর মনে করে
দিয়েছি। হ্যাঁ। ও আরো কি বলেছিল? কি? নারী শক্তি যে কেমন করে এখনো জানা নেই রে বুড়ো মহাদেব। হ্যাঁ। শুনবি আমাকে? বলো খাদ্যমন্ত্রী লক্ষ্মী দেবী। আমার বিদ্যামন্ত্রী সরস্বতী খাদ্যমন্ত্রীকে তুই কে? আমি লক্ষ্মী দেবী। মা লক্ষ্মী। হ্যাঁ। মানে সে একজন নারী। হ্যাঁ। একজন নারী হয়ে সবার মধ্যে আহার জগাচ্ছে। তুই কেন পারলি না? তাহলে ওর যে বুড়ো মহাদেব, আমি পুরুষ ওদের এই বাবুদেরকে এবং ভাইদেরকে দাদাদেরকে বলবো না, এ বুড়ো মহাদেব পারলো না কেন? কেন? এ খাগলে তো করবে। এই নারী বুড়ো ছিল বলে গাড়ি 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 খাচ্ছিস। হ্যাঁ। আজকে কমিটিটা এই কমিটি যে দিয়েছিল এই যে মুড়ি না, একা 3 জনের খাবার খেয়েছি। তোমার দিবি যারা সারা পেটুকটা তো খাচ্ছে বলে কি না আছে না? বিদ্যামন্ত্রীকে আমি তুই আর কে? তুমি যাও তুই কে বল? সরস্বতী। মা সরস্বতী। মানে সে একজন নারী। হ্যাঁ। একজন নারী হয়ে সবার মধ্যে বিদ্যা দিচ্ছে। হ্যাঁ। এই বুড়ো মহাদেবকেও দিয়েছে। আমাদেরও দিয়েছে। এই বুড়া মহাদেবকে বিদ্যা দিয়েছিল বলে আমার মেয়ে আজকে উঠে ও কবি গান করছে। তার আমার মেয়েরা যদি না বিদ্যা দিত ও কি কবি গান শাস্ত্র পাঠ করতে পারতো? ও কি কথা বল? এ শুধু বলার মতো ব্যা ব্যা করতো তাই। ওরে ব্যা ব্যা করতো ভাই বলার মতো। ওরে ব্যা ব্যা করতো। কি গো বাবাকে কি বলেছিল? বলে কারিয়াই নাই কর ঘি। থাকতে গেলে হবে কি? আমি বলি নাকি আসলে আজকে কিতির 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 কিতির। আমি এসে- বলে উঠবো মেয়ে ছেলে কতটুকু শাস্ত্র পড়েছে, কি করে ওর কি বুদ্ধি রয়েছে। কিন্তু কে যে মূর্খ বুড়ো মহাদেবের জানা নেই। কে মূর্খ ছিল গো বাবা? বাবা কালী ভাই যে মূর্খ ছিল, সে মা সরস্বতী তিনটা রাত দিবে। বাবা মাসে বড় পণ্ডিত হলো। সে মা সরস্বতী তিনটা হ্যাঁ রে গাধা, অষ্ট বড় পণ্ডিত হয়েছে। নারীকে নিন্দা করবি না। নারী মায়ার সেবা কর, দিলে নারীর দেখবি সাধনা কর, তবে গিয়ে তুই উদ্ধার পাবি। আমার মেয়েরা সব জায়গায় পারি। এই জন্য বলছি নারীর সাধনা কর, তবে গিয়ে তুই বাঁচবি। সেই জন্য কি বলছি শোন, মায়ারি দুনিয়া মায়ারি জমানা মায়ারি নেশাই মানুষ ফেলে যে দিওয়ানা করো সে মায়ার সাধনা। ও ভাই করো সে মায়ার সাধনা। উঠতে গেলে মায়া, বসতে গেলে মায়া, খাইতে গেলে মায়া, শুইতে গেলে মায়া। মায়া না হলে তোদের ঘুম যে আসে না। করো সে মায়ার সাধনা। ও ভাই করো সে মায়ার সাধনা। এই বুড়ো মহাদেব এখনো বলছি নারীর সাধনা করবি, হ্যাঁ। তবেই গিয়ে তোর এই যে মামা ভাঙা উদ্ধার হবি। হ্যাঁ। ও কি বলেছিল? বলে হাজার হাজার বছর যদি স্ত্রীর সঙ্গে সহবাস করে এর থেকে নাকি তার বিন্দু ক্ষয় হয় না। দাদা কি কথা ঠিক বলেছে? বলে নাকি ভসরা ঘাটে গুড় রোজ রোজ দানা ধরে গেছে। এ তারা কি খরচা মারলে তার পাড়ায় কি গো বাবা, এগুলো মহাদেব ভয় করেনি? ভয় করেছিল। ভয় করে করে ট্যাকরা খোলা বলেছে। কোথায় কোথায় করেছিল জানেন? কোথায়? একদিনে বুড়ো মহাদেব চান করতে গেছিল ওই সে পুকুরে। হ্যাঁ। সে পুকুর পরে একটি শ্রীফলে গাছ ছিল, তাতে দুটো শ্রীফল হয়েছিল, মানে কি গো? আঠা বেল। হ্যাঁ। বাবুকে সে শ্রীফল দেখে বুড়োর মনে কি সংশয় হলো। এই অসম বেধা বুড়া দেখো দুটা বেলকে দেখিয়া সে তার কোচিনার সেই দুটোকে ভেবে কি বলছে জানো? আবার কি বলেছিল? বলে বেলুন বেলুন দাদা বেলুন বেলুন। ওরে বেলুন বেলুন দাদা বেলুন বেলুন। ওরে বেলুন বেলুন দাদা বেলুন বেলুন। ওরে লাল বেলুন দাদা ভুলতে বেলুন। লেবেল যদি দাদা দেখে কিনু। বেলুন বেলুন দাদা বেলুন বেলুন। ওরে
রাখে সযতনে আর ফুল সাজিতে কি বা আছে আমি দেখিনু নয়নে। আমি মনে মনে চিন্তা করলাম বুড়ো মহাদেব তো নেশা করে, ওই নেশা করতে করতে বাড়িতে তো যত্ন করে ফুল রেখেছে কেন? আমি তখন কি করেছিলাম, একটা কাজল পাতা নিয়ে যেই ফুলের মধ্যে একটু নড়াচড়া করলাম, হঠাৎ মেয়েটির বাম চোখে আঘাত লেগে গেল। তুই আবার কে? আমি চ্যাংমুড়ি কানে মা মনসা। মা মনসার জন্ম হয়েছিল, এখনো পর্যন্ত দেখবেন মা মনসার বাম চোখটা অন্ধ হয়ে আছে। কার জন্য? একটা মেয়ে সর্বনাশ হলো গো, এই বুড়ো মহাদেবের জন্য। আরো শুনবেন, কাউকে বেড়াতে যে গিয়েছিল সেই হর অন্ধ মনে, আর আম গাছে এই কথা দেখিল নয়নে। আম গাছের কুঠোর দেখে মেয়েদের মর্মস্থ মনে ভেবে আম গাছের কোটরে লিঙ্গ দিয়ে বিন্দু ভয় করেছিল। তাতে কি হয়েছিল জানেন? তাতে বাড়ির কন্যার জন্ম হলো। বাবা বাবা লিখে গেল। দাদা কি বেধবরার ব্যবস্থা দেখো। সারা আম গাছের কোঠরকে দেখে তার কুচির মার মর্মস্থান ভেবে লিঙ্গ দিয়েছিল। কার জন্ম হয়েছিল? পারুণী কন্যা। তোর ভাগ্য ভালো রে, কেন? ও বেঁচে গেছে। যদি সেই আম গাছের কোঠরে যদি পুরনো কোঠর লাগ সাপ থাকতো না, এক সবল দিত, ও লিঙ্গ ধরে বলতে পারছো কি হতে রে জয়া দাসী? মরে যেত। তাহলে উপায় কি রয়েছে রে? ভয় নেই, ভয় নেই। কেন বল? বনমালী ওঝাকে ডাকতে হবে। আমি এখানে ওঝা কোথায় পাবো? আমি কি ওঝা? তাহলে তোর বীর কোথায়? তুই দেখতে পাচ্ছ না? এই তো আমাকে। ওটা তোর বীর? হ্যাঁ। আচ্ছা বাজা দেখি। চলবে? হ্যাঁ বল। 1 2 3 4 বলে দিল মালা রে নাচে লাগিল রে, দিল মালা রে বলে নাচে লাগিল রে, দিল মালা রে বলে নাচে লাগিল রে। তোকে বীর বাজাতে হবে না। আর যদি সত্যি সত্যি যদি এখান থেকে সাহস এবার মরে যাবি। আমি মরবো না, ওর মামা ভাবে। ওরা কি বলেছিল? বলে নাকি যত ভর্তি মিলে আবার খুঁজি নাকি তার লিঙ্গ বলে। লিঙ্গে জোড়া জোড়া ডাক আর ঘটি ঘটি দুধ ঢালছি, আর আমার মেয়েরা চল চল করে খাচ্ছি। আর বলছি হে বুড়ো মহাদেব, আমাদের একটা ওটা হরি আমাদের একটি গর্ব করে দাও। গর্ব বলে হরি মন্দির বলে। কি অসম দেখো। তাহলে আমার মেয়েদেরকে আর বিয়ে করার দরকার নেই। ওর মন্দিরে যাবে, এর লিঙ্গ দিয়া জল খাবে, আর আমার মায়েরা বলবে মা গো বাবা গো আমাদের ওকে একটা করে দাও। বলে নাকি একটি একটি হরি মন্দির হয়েছে। ওদের খেজুর ফুল রয়েছে বলে নাকি আমরা জন্ম করতে পারছি। কি গো বাবা? মোটেও না। আরে আছে আছে, প্রমাণ আছে। ওর মার ভান্ডার লিখে গেছে। এই বুড়ো মহাদেব, পুরুষবিহীন আমরা জন্ম করতে পারি। ভবে ভবে কার জন্ম হয়েছিল? ভগীরথের শ্রীমতী রাধা দেবীর অঙ্গ থেকে 16,008 গতির জন্ম হয়েছিল। সেখানে তো তোর পুরুষ ছিল না। আর দুর্গা দেবীর অঙ্গ থেকে 64 যোগিনীর সৃষ্টি হয়েছিল। কিন্তু আমরা পুরুষ বিহীন জন্ম করতে পারি। এই যে কবি আমার বসে রয়েছে, আজকে আসলে প্রমাণ দেখাতে পারবে যে পুরুষ একটা জন্ম করতে পেরেছে। তোর 10টা ছেলেকে ধরে এই সামনে 7 অফিস যে রয়েছে এই অফিসে ঢুকিয়ে দেবো, খাবার দেবো, তালা চাবি লাগিয়ে দেবো। একটা মেয়ে পাঠাবো না, একটা বাচ্চা জন্ম করতে দেখো, কিন্তু তোর মামার ক্ষমতা আছে। মরে গেলেও পারবে না। কেন জানিস? ওদের তো গর্ভে কোষ নেই। আর ওদের যে মেন জিনিসটা নাই, তাই না, গর্ভ ধরতে পারবে না। ওরা বাচ্চা ছেলেকে কি খাওয়াবে গো বাবা? খাওয়াবে ওরা তো নিমাই, ওদের পায়ে নাই। ওরা শ্রম দিতে পারবে না। এই ওরা কি খাওয়াবে গো?
লম্বা জেলটা দিতে এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। না ওর লিঙ্গে জোড়া জোড়া ডাব আর ভেটে ঘরে দুধ ঢালছি, হ্যাঁ। আমি খাচ্ছি, আমার মা খাচ্ছে, আমার মেয়ে যা- নারী জাতি সবাই খাচ্ছে। খাচ্ছে। আচ্ছা বলুন তো ওই নারী জাতির মধ্যে ওর মা পড়ে না? 100 বার পরে ওর মাও তো মহাদেবের ব্রত করে, করে। তোর মাও তো তোর লিঙ্গ ধোয়া জল চল করে খায়। তাহলে তোর মার সেটা কি মন্দির রে তোর বোনও তো মহাদেবের ব্রত করে না পুরো মহাদেব, করে তাহলে তোর বোনের সেটা কি মন্দির? এর বোনের সেটা সে দেখো গণেশ মন্দির হয় তার গণেশ মন্দির। আচ্ছা বলুন তো উপকারের তারে ঢালা হয় না অপকারের তারে ঢালা হয়? এ শালাকে জিজ্ঞেস কর উপকার হয়েছি, কি উপকার শুনবি? বাবা একদিন গিয়েছিলাম বাবার দ্বারে, আমার মাত্র 3টা দিনের পরে এখানে কি কাণ্ড করে গো, আমি বলে যাবো এখানে। ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমীতে বিসর্জন, আমি আমার বাড়ি ফিরে আসবো। আমরা 3 দিন পুরো থাকতে না রে। লিঙ্গ মাথায় শ্বশুর দাঁড়ে কি বলবো গো বাবা, কৈলাস থেকে আমার বাবার বাড়ি থেকে আমার লিঙ্গটা পাঠালো পুরো মহাদেব। সে লিঙ্গের কি পিতা পাহাড় পর্বত ফাটিয়ে বিধবা তার শ্বশুর বাড়িতে যৌতুক পাঠাচ্ছিল। আমার একটা বিশাল ক্ষতি করেছে। তোর আবার কি ক্ষতি করে বলতো? রাস্তা ধারে একটা ছোট্ট গোয়াল ঘর ছিল, হ্যাঁ সেদিক দিয়ে বিধবা লিঙ্গ গিয়েছিল, এক ধাক্কা মেরেছে, গোয়াল ঘরে ভেঙেছে, 7.5টা গরুকে মার করে সারা দেওয়া গিয়েছে। হ্যাঁ, তো 7.5টা গরু কেমন বলতো? দেখছো দাদা এই কিচ্ছু জানে না। 3টা নাগর করতে কটা বলো? 6টা, একটা গাভী মাতা আছে কটা হলো? 7টা, তার পেটের ভিতরে একটা বাচ্চা আছে কটা হলো? ওটা হচ্ছে তো 7.5টা। বাড়িলে 8টা ভিতরে আছে বলে 7.5। তারপরে কি হলো বল? তারপরে মারার করে ছুটিয়ে বাড়িছে হ্যাঁ দিয়ে গেল তো গেল, দিয়ে বাবা আমি তো ঘর পালিয়ে গেছি, যেহেতু তুই একটা টং করে বাড়িতে গিয়ে চুপচাপ শুয়েছি। কিছুক্ষণ পরে হ্যাঁ এই পেটবরের লিঙ্গ কাই খাইলো আমার কোচির মাকে এমন জায়গায় গুটিয়ে দিচ্ছে, আমি বলি কি হলো কি হলো কি হলো, যখন উঠে দেখি হ্যাঁ। না বিধবরের লিঙ্গ তো যদি হিলিবিলি করছে। আমি তো আগে কিন্তু টলি চালিয়ে জানো, তারপরে তারপর আমার রাগ তো ধরেছে, হ্যাঁ শালা আমার তো কোচির মাকে ধাক্কা মারছে কোমরে করিয়া, তার গায়ে কুটি দিচ্ছে কি যে হবে, আমার গা কপর করছে। সেই টলি সেলটা নিয়ে বিধবার মুখটা খুঁজে খুঁজে যাইনি কাই আছে, যে যখন দেখি সে গুজিয়া নিয়ে পড়িয়াছে মুখটা, সেই লোহার রডটা নিয়ে যেই দীর্ঘা মুখটা দাঁড়ালিয়া সাজাগা ছচ্ছর বাড়িয়ে ছুটে বাড়িয়ে কিরা বঞ্চাবো। আরে কি গাছাড়া পঞ্চমীর পরে ছুটিয়া বাড়ি যাবে। আমি তো কোনো বুড়াকে দেখে বলেছিলাম কি বলেছিলি? বুড়া তুই সাইড দিয়া রে, বুড়া যে কাউরি পাল্লা, বুড়া তুই সাইড দিয়া রে, বুড়া যে কাউরি পাল্লা, বুড়া তুই সাইড দিয়া রে, বুড়া যে কাউরি পাল্লা। আসলে হেলা সাপড় হেলা টুপুর টাপুর পানি পড়িলা, কাতে লোকে কাতে কহিলা, বুড়া যে কাউরি পাল্লা। তুই তো বলে বুড়োর লিঙ্গে চুল নাই। দাদা এটা একটা বিচারি গান, কবি গান মানে বিচারি গান। বুড়ার লিঙ্গে কি চুল আছে? আপনার তো শিবালয় মন্দিরে যান দুধ ঢালতে, ওই লিঙ্গে কি চুল দেখাতে পারতেন? এই লিঙ্গে যদি চুল থাকতো হ্যাঁ কোন ভক্ত এই পঞ্চামৃত খেত না, খেলে সেই চুল ধুলা পেটে যদি জল যায় এছাড়া পেটের বেড়া হবে, তাই পেটের বেড়া হবে, পেটের বেড়া হবে। সেই সময় আমার মামা মাথা বাঁধতে ছিল, হঠাৎ দেখি ঢ্যামলা সাপের মতো লিঙ্গটা হলর হলর করছে। আমার মা বলে বাবা এটা কি জানে? আমি তো চিনতে পেরে গেছি। কি তুমি চিন্তা করো, তোমার ঘরে
আমি কিভাবে চিনতে পেরেছি জানিস? কিভাবে? এই বুড়োর লিঙ্গে ত্রিশূল আঁকা আছে, বেলপাতা দেওয়া আছে, চন্দন দেওয়া আছে, হ্যাঁ। এইভাবে আমি চিনতে পেরে গেছি। বাবা কিন্তু আমি যেদিকে যাই এ বুড়ো মহাদেব আমার বাবার বাড়িতে পেছনে পেছনে ছুট মারছে। আমি তখন দেখে পুরাকে বলেছিলাম, পুরানে তোর চিজ বাড়ি হে মস্তে মস্তে পুরা চিজ বাড়ি হে মস্তে বাড়ি হে পেছনে পেছনে ছুট মারি, তাহলে তার রাগ ধরবে না। আমি তখন কি করেছিলাম, রেগে করে বাড়ির ভেতরে ঢুকে গিয়ে বাবুকে বাম হাতে খান্ডা ধরি ওটা খন্ড করি। কেন খন্ড করেছিলাম? হ্যাঁ, কেন খন্ড করেছিলাম? শেষ করে দিচ্ছে গো, শেষ করে। আরে কেন বলবি তো? ওইটাকে একান্ন খন্ড না করে মেলবে 4 খন্ড কি 5 খন্ড করলে আমি জনগণের কাজে লাগবে। মানে বুড়োর লিঙ্গ জনগণের কাজে লাগবে? আচ্ছা বল দেখি। জনগণের কাজে মানে 1 খন্ড। 1 খন্ড কাকে দিবি? আমার যুবক ভাইদের দিয়ে দেবো। আরে এই বুড়োর লিঙ্গ তোর যুবক ভাইরা নিয়ে কি করবে? তারা ডেলিভারি পয়েন্ট করবে। এ বাড়ির জল সে বাড়িকে দিবে, এ পুকুরের জল সে পুকুরকে দিবে, লঙ্কা বাড়ি ছিটবে, খাঁচি বাড়ি ধান চাষ, আর যদি সবজি বাড়ি থাকে খামার দিয়ে হয়তো পাইপ বিছানো থাকবে, একটা লঙ্কা পোয়া থাকবে, সে তো নেই। এই যে লঙ্কা পোয়া, বাচ্চা যদি পিন কাটা দিয়ে সে ডেলিভারি পাইপটাকে টাক্কর ফুটে যায় না, আর এখন কি করবি? আমার বৌদিদের দিয়ে দাও। এই বুড়োর লিঙ্গ আমার কোনো বৌদিদেরকে দিবি না। সে বৌদিকে দিতে করে কি করবা? দরকার লাগবে, জব্দ করতে হবে। আর কি জব্দ হবে? আমার বৌদিতে দিলে তোমরা লিঙ্গটাকে নিয়ে আমার বৌদিটা উনান ফোকা চঙ্গা করবে। চঙ্গা করবি? সারা ভিজা চুলি ও টাকা, স্বামীকে টাইম মতো রান্না করে না খেতে দিলে মারপিট ফাটাফাটি হবে। এই জন্য আমার বৌদিরা উনানে ঢুকিয়ে যত না উনাল জ্বলবে সারা ভিতর আমার ঢুকে ঢুকে পুড়িয়া পুড়িয়া চঙ্গা কতটুকু রয়ে যাবে, লাস্টে এতটুকু হয়েছে আমার মরবে, সারা জামা করবে। আর এখন কি করবি? আর 1 খন্ড এধারে দাদুকে দিয়ে দাও। তোর ওই দাদু নিয়ে কি করবে বল? এই যে দাদু নিয়ে এখন তো চলছে রক্তের জোর আছে বলে, যখন বয়স হয়ে যাবে, গাছ স্তক ঝুলে যাবে, দন্ত পড়ে যাবে, সম্বল হবে হাতের লাঠি, সেই দাদু ভাইকে দিয়ে দেবো। বেধবরার লিঙ্গটা নরম, ঠুকে ঠুকে যাবে, ঠুকে ঠুকে। আচ্ছা ঠিক আছে, আর এখন কি করবি? আর 1 খন্ড বাচ্চাদের দিয়ে দাও। এই বুড়োর লিঙ্গ তোর এই বাচ্চা ছেলে নিয়ে কি করবে রে? চৈত্র বৈশাখ মাসে খেজুর গাছে ফুল পাবে। হ্যাঁ পারবে তো। বাচ্চারা দেখলে উঠবে, হ্যাঁ উঠলে হাত পা পড়ে গেলে হাত পা ভেঙে যাবে। এই জন্য বাচ্চাদের 1 পিস দিয়ে দিলে তারা লটি বাস করে খেজুর গাছে কুল খাবার জন্য খুঁচে খুঁচে কুল পাড়াবে। আর যত গাছে খেজুর কাটা থাকবে এর লিঙ্গে ফুলবে, টপা টপের লিঙ্গ ফুলে আর ঘরের মতো শুধু হাও পিপলে করবে। আচ্ছা ঠিক আছে, যেই বুড়ো মহাদেবের লিঙ্গটা রাঙালু চেকার মতন করে কেটে কেটে কাছে চলে গেলাম, বুড়ো তখন কি করেছিল জানেন? বাবা ঘুম বেজে ধরে দিল, মশলা মশলা করতাম ভালো। আমার মতো মেয়ে বলে এইটুকু রেখেছি রে বুড়ো মহাদেব। আর আমার মতো গোফানে হলে তুমুটা তো দূরের কথা, একদম খাঁচি বাড়ি ছিল ফাঁসি কোদাল নিয়ে তোর ছিলে সমান করে দিতাম। এখন সময় আছে দে। তখন এই বুড়ো মহাদেব সেই দুমুটো লিঙ্গ ধরে কানতে কানতে বলেছিল, কি বলেছিল জানেন? বলে বাঁচাও সাধু বাবা, আমায়
বলেছিলাম ওরে বুড়ো মাঝে দুঃখ করিস না, চৈত্র বৈশাখ মাসে গরম হলে আমার যত মা মাসিরা জড়া জড়া ডাব নিয়ে তো লিঙ্গে ঢালবে, তবে তো লিঙ্গ যন্ত্রণা উপশম হবে। আমার শত্রু ঘুরা আছে বলে আমার বাইরে যত মেয়ে ছেলে যেখানে লিঙ্গ রয়েছে সেখানে মা দুর্গার শক্তি বেষ্টন করে রয়েছে। আর যদি এ বুড়োর লিঙ্গ থাকতো আমার মা মাসি তো দূরের কথা, রাস্তায় কুকুর পাঠা কেউ যেত না। দেখ হাতে তোর এত রাগ করার দরকার নেই, তোর বুড়ো মাসে এত রাগ কেন রে? হাতে রাখবি না, স্বামী স্ত্রীর ব্যাপার তো একটু মিলে মিশে একটু সামঞ্জস্য করে নিবি। স্বামী স্ত্রী মানে ভালোবাসা, কি দাদা ভাই? স্বামী স্ত্রীতে ভালোবাসা প্রেম যদি না থাকে সংসার কোনোদিন থাকবে না। সেই জন্য তোকে বলছি শোন, হো 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 কিন্তু এখানে গান করতে এসে আমার খুবই আনন্দ লেগেছে। আমার এই যে ইয়াং ভাইয়েরা আজকে 25 ডিসেম্বরে কবি গান করাচ্ছে, আমার ইয়াং দাদারা, এই বন্ধুরা এত সুন্দর আমাদের সঙ্গে ব্যবহার করেছে না দাদা ভাই, আমি দিনাদিন কোনোদিনের জন্য ভুলতে চাই না, আর ভুলতে পারবো না। আমি ওনাদের কেমন ভালোবাসি জানেন? আমি ওনাদের কেমন ভালোবাসি জানেন? শুনবে সাগরে কত লুকানো আছে, সাগর দিবে দাদা ভাই, ওই তো সাগর রয়েছে, ওই সাগরে জোয়ার ঢেউ আসে, সাগর কি কোনোদিন হিসেব রাখতে পারে বাবা? পারবে না। তেমনি আমি তোমাদের যে ভালোবেসেছি দাদা ভাই, আমি কোনোদিন ভুলবো না। সেই জন্য তো বলছি সাগরে কত ঢেউ লুকানো আছে, সাগর কি কোনোদিন হিসেব রাখে, সাগরের কথা লুকানো থাকে, বাসবো ভালো তোমারে যদি পাই জনম শতবার, যদি পাই জনম শতবার, একবার সেই জন্য বলছে গুরু মহাদেব আমাকে কেউ চোখ লেগে রাখতে পারে না এবং তুইও মরে গেলে পারবি না। কি গো বাবা, মা কালীর পদতলে কে ঘুমিয়ে রয়েছে? এই বুড়ো মহাদেব ঘুমিয়ে রয়েছে, তাই পায়ের নিচে পায়ে থাকবি, মাথায় উঠার চেষ্টা করবি না। আমি কে তুই মন দিয়ে শোন।